সো চিকেন কোরমার জন্য চিকেনটাকে দেখতেই পাচ্ছেন একটু হালকা করে ভেজে নিয়েছি। সো আমার চিকেন কোরমা রেডি। অসাধারণ স্মেল বেরোচ্ছে, কিন্তু পাতে মাংস পড়ে গেল আর এদিকে রাইস কি বলে চলে চিকেন কোরমার পালা। আহা, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সো আজকে ব্লগটা স্পেশাল, কারণ আজকে রবিবারের ধামাকাদার ব্লগ হবে। আর এই দেখুন এদিকে আমি কালকে যে ব্লগটা ওটা আমি রেডি করছিলাম, ওটা রেডি হয়ে গেছে। আজকে একটা শ্যুট করছি আর এদিকে সবটা দেখাচ্ছি আজকে কি কি হচ্ছে না হচ্ছে। কোথায় যাচ্ছি আমার ভাবি? বাজারে। চলো ওদিকে চলো। এখন এই দিদি আর ভাই মিলে আমার সাথে এখন চলছে বাজারে। কি আনবি বাজার থেকে ভাবি? হাড্ডি। চলো 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 চলো। দেখেছো ভাবি বাজারে কত ভিড়, আজকে আরো রবিবার। চলো ওইদিকে, এইদিকে এইদিকে এইদিকে, ডান দিকে ডান দিকে ডান দিকে চলো চলো। দেখো কত মাম। আমাদের বাজার ডান। তো এই জাস্ট বাজার থেকে আসলাম, এখন বাজে 11:45, অনেক বেলা হয়ে গেল। আর এদিকে মনিকা কি করছিস তুই? আর এদিকে আমাদের ব্রেকফাস্ট, এখন এই 12টার সময় ব্রেকফাস্ট হবে, লুচি। আর এদিকে জেঠিমা কি পাঠিয়েছে? এদিকে জেঠিমা ছোলার ডাল পাঠিয়েছে। আর এই যে স্যার ম্যাডাম এরা সব বসে গেছে খেতে। তো আমিও নিয়ে বসে পড়লাম। আর দিস না, ফুলকো লুচি। আমি ময়দাটা খুব ভালো মেখেছি দেখে লুচিগুলো এত সুন্দর হচ্ছে। আচ্ছা, সত্যি কথা না, দিদি এমনি লুচি খুব ভালো করে। ক্রেডিটটা কাকে দেবো, তোমাকে না ওকে? না, দিদিকেই দাও, ও ভালো করে বেলছে, ভালো করে ভাজছে তো। আমি মেখেছি ঠিকই, এবার ওর হাতের আমার লুচি খেতে খুব ভালো লাগে। লুচিটা দেখুন বন্ধুরা, আমাকে এরকম করে ভেজে দিয়েছিল। দিদি পাপাই হাতে নিয়ে ওয়েট করছে লুচি পুরো ফুলকো। দারুন। জেঠিমা ডালটা খুব সুন্দর তৈরি করেছে, নারকেল দিয়ে। জেঠিমা হেভি হয়েছে। কি ঢালছো ওটা? মাংস। ওহো, বাজার থেকে যেটা নিয়ে আসলাম বন্ধুরা, দেখো। তো এই হচ্ছে চিকেনটা আর এই হচ্ছে রাইস। কি হবে আজকে? ফ্রাইড রাইস চিকেন কোরমা। ওয়াও, সবাই খেতে চেয়েছে চিকেন কোরমা। কোরমাটা তুমি তো খুব ভালোই বানাও, তো বন্ধুদের দেখিও কিভাবে বানাও। চেষ্টা করব। ওকে, শুনে যা এদিকে এদিকে শুনে যাও, এদিকে শুনে যাও। ভালো করে বল, কি বললি? একটু কষা কষা। কষা কষা করে? আচ্ছা চলো আমি দোকানে যাই, তুমি এদিকে রেডি করতে থাকো। সো চিকেন কোরমার জন্য চিকেনটাকে দেখতেই পাচ্ছেন একটু হালকা করে ভেজে নিয়েছি। আর এখানে পেঁয়াজ বেরেস্তার জন্য কিছুটা লাগবে, তার জন্য পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে কাঁচা পেঁয়াজ রয়েছে, এটাও কাজে লাগবে। আর এখানে মা চিংড়ি মাছের মালাইকারি করছে, সেটা বসিয়ে দিয়েছে। আর এখানে আমি পেস্ট করে রেখেছি কাজু, কিশমিশ, চালমগজ, পোস্ত। আর এটার মধ্যে আছে, বাবা এক হাতে খুলতেও তো পারছি না, এতে যাই হোক এটার মধ্যে আদা রসুন আছে। তো এরপরে কি হতে চলেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এই কোরমা মানে কষানো হচ্ছে আর কি। তো এখানে এখনো জল দিইনি, দুধ দিয়েছি পুরোটাই। এখানে কাজু, পোস্ত, তারপরে হচ্ছে কিশমিশ, চালমগজ, এগুলো পেস্ট দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়েছি। আর কিছুটা পেঁয়াজ ভেজে সেটাকে পেস্ট করে দিয়েছি। তারপরে হলুদ দিইনি, নুন দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, সামান্য একটু মিষ্টি দিয়েছি। আর কষানোর পর একটু দুধ দিয়েছি, এখনো পর্যন্ত জল আমি দিইনি। আর এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে রেখেছি, ওটা লাস্টে দেখাবো কি করব না করব। এটা অনেকক্ষণ ধরে এখন কষানো হবে। আর এদিকে হচ্ছে ভাতের জল গরম বসিয়ে দিয়েছি, তেল, নুন, ভিনিগার আর হচ্ছে গোটা গরম মশলা দিয়ে। তো আমার চিকেন কোরমা রেডি। অসাধারণ স্মেল বেরোচ্ছে, কিন্তু
একটু ফ্রেশ ক্রিম ওপরে দিতে পারলে ভালো হতো, সেটা এখন আমার কাছে অ্যাভেলেবেল নেই তাই দিতে পারিনি। বাট দেখতেই পাচ্ছেন ফুল রেডি। তো এই খুদেদের এখানে খেতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা সব থেকে বড় খুদে। এই যে ফ্রাইড রাইস, এই যে চিকেন কোরমা, তাই তো? ওটা মুখে দিচ্ছ কেন? খেয়ে বল কেমন আছে গুনু। চিকেনটা মুখে দে। শোনাই, মুখে দে, মুখে দে। শুভ কেমন হয়েছে? ভালো চিকেনটা ফাটাফাটি কেমন হয়েছে দিদি? সত্যি কেমন? সত্যি। তো এই যে আমিও নিয়ে বসে পড়েছি ছেলের থালাতেই, ও খাইনি, মানে যা খাওয়ার ওর হয়ে গেছে, এবার আমি বসে পড়েছি। তো খেয়ে তো দেখলাম বেশ ভালোই হয়েছে খেতে, ভাবছিলাম যে ভালো লাগবে না ফ্রাইড রাইসের সাথে, তো মাংসটা বেশ সফটও হয়েছে, এই ধরবে না, আর বেশ ভালোই লাগছে খেতে। এ এখনো খেয়ে উঠতে পারেনি। না দাও। রাইস পাতে মাংস পড়ে গেল, আর এদিকে রাইস। তো চলুন বন্ধুরা, চিকেন কোরমা উইথ ফ্রাইড রাইস শুরু করা যাক। আর কি আছে পাশে? ও সরি সরি সরি, আমি তো বলতে ভুলে গেছি। চিংড়ি মাছ। আচ্ছা একটু দেখাও, সামনে এনে দেখো। চিংড়ি মাছ মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি। এটা কে দিয়েছে? মা করেছে। কে দেবে? বাহ বাবা। তো চলো আগে মালাইকারিটা দিয়ে খাই। হ্যাঁ, ফ্রাইড রাইস দিয়ে চিংড়ি মাছের মালাইকারি, ও কম্বিনেশনটা জাস্ট ওয়াও। এরকম কে কে খেয়েছেন অতি অবশ্যই কমেন্ট করে জানান বন্ধুরা। একটা অন্যরকম ব্যাপার। রাইসটা জাস্ট দারুণ হয়েছে, দেখুন একদম পুরো ঝরঝরে। ফাটাফাটি একদম ভরে ভরে কাজু কিশমিশ প্লাস গাজর বিনস ক্যাপসিকাম, আর ওদিকে চিংড়ি। মানে এটা কি হয়েছে বলো তো? মিক্সড ফ্রাইড রাইস। আর তোমার এদিকে কি আছে? চিংড়ি নিইনি। তো গাইস এবার চিকেন কোরমার পালা। আহা, এদিকে আছে গ্রেভি, একটু ভাত নিয়ে নিই। হ্যাঁ দাও। ঝোল দিয়ে মেখে, আহা হা, অনেকদিন পরে খাচ্ছি কোরমা, বলো? অনেকদিন পর বানালাম। ফার্স্ট বাইট। সেই হয়েছে বন্ধুরা, সেই। আর এটাও জানাবেন যে বিরিয়ানিতে আপনারা কোরমা খেয়েছেন কিনা, সরি ফ্রাইড রাইসে কোরমা খেয়েছেন কিনা আপনারা। আর একটু ঝোল দাও না, ঝোলটা হেভি হয়েছে। বুঝছেন? দারুণ দারুণ দারুণ, একদম সানডে পুরো জমে গেল, দারুণ খাওয়া দাওয়া হলো, পাত পুরো ফাঁকা। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা, অনুবাদ। আর শেষ পাতে মিষ্টি না হলে জমে। তো
খেয়েছো তুমি? এই খাচ্ছি। খাও। অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে কেমন হলো ভিডিওটা। আজকের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বন্ধুরা। টাটা, বাই বাই।